সাহাবায়ে কেরামের নমুনায় যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা না করো, এতদিন সাম্য আর মানবিক মর্যাদা কোনোদিন স্বপ্ন দেখা যাবে না। কিয়ামতের সকাল হয়ে যাবে, কিন্তু মানবিক মর্যাদা দেশে দেখা যাবে না। কথা ঠিক কিনা? এটা বিশ্বাস করেন আর না করেন, এটাই বাস্তবতা। এ বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একটা সাহাবী। উনাদের জিন্দেগীর কথা শোনো। সাহাবায়ে কেরামের জিন্দেগী যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা না যায়, সাহাবায়ে কেরামের সেই নকশা নমুনা যেটা তারা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত করেছিল, এটি প্রতিষ্ঠা করা না যায়, আরো 50 বছর যাবে, আরো 53 বছর যাবে, সাম্য আসবে না, মানবিক মর্যাদা আসবে না। কারণ এটা একটা সাহাবায়ে কেরাম আতাকুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चार दिन के चाँद में फिरंदी रात है सुन चंदी की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही रह गया उसमें आजा रूह बलाली न रही फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली न रही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही। মোহাম্মদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। দিনের বেলায় মাহফিল নিজস্ব কর্মকাণ্ডকে উপেক্ষা করে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন মনিব, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ভাই, মাহফিলে কি আমরা আসছি না আল্লাহ আনছেন? বলেন, কে আনছেন? আমরা নিয়ত করেছি, চেষ্টা করেছি, এনেছেন কে? ঘুরে বলেন, এনেছেন কে? وما تشاءون إلا أن يشاء الله قلنا الله أكبر। আল্লাহ বলেন, বান্দা তুমি চাইলে হবে না, আমিও চাইতে হবে। তুমি চাইছো আইছো এমনটা নয়, তুমি চেষ্টা করছো, নিয়ত করছো, আমি আল্লাহ এনেছি। কথা বল ঠিক কিনা? अगर आज जाने बे माशों को नबाशत कशाशे साले पे आशिक बेचारा नरसत बजाए। এই কবিতা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি
যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে, ওই ভারতের মহান সাধক আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি কবিতা বলতেন, আগার আজ জানে বে মাশোক নবাশদ কশাশে। মাহবুবের পক্ষ থেকে, মাশূকের পক্ষ থেকে, প্রেমিকার পক্ষ থেকে যদি প্রেমিককে ইশারা দেওয়া না হয়, টান দেওয়া না হয়, প্রেমিক বেচারা জীবনেও তার প্রেমিকার সান্নিধ্যে পৌঁছাইতে পারবে না। কথা ঠিক কিনা? এতে প্রেমিক যতই প্রেমিকার পিছনে দৌড়ায়, প্রেমিকা যদি তাকে আশ্রয় প্রশ্রয় না দেয়, চোখ দিয়ে কার আর ইশারা না দেয়, এই বেটা হুদায় বলবের মতো দৌড়ায়, কোনো লাভ হইব গো? হইবে কোনো লাভ? তো মোবাইল নম্বরটা দিবেন, একটু দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ দেওয়া পায়াও দেওয়া হবে না, জিমেল নম্বরটা দাও এটাও হবে না, ফেসবুক লাইন দাও এটাও দিব না, আমার হোন্ডার পিছনে ওরও কথা উঠবো না, চলো চটপটি খাই তো এটাও হবে না, আমগবাড়িতে বেড়াও হবে না, চলো বিশ্ববিদ্যালয়ের ওই ছুটির টাইমে তোমার সঙ্গে গাছতলায় কথা বলে তো এটাও হবে না। এমন মাশূকের পিছনে আশিক দৌড়াইতে অযথা তার টার্গেটে পৌঁছতে পারবে না। ঠিক না? আল্লাহ বলেন, এমনই বান্দা যতই তুমি আমার ধরতে চাও, আমার কাছে আসতে চাও, আমার সান্নিধ্য অর্জন করতে চাও, আমারও তো লাগবে, তুমি একা নয়। তুমি যদি মানুষের মাঝে আমার গল্প বলো, আমি ফেরেশতাদের মাঝে তোমার গল্প শোনাই। সুবহানাল্লাহ। তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি আমাকে পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে যাও, আমার রহমত তোমাকে দৌড়ায় দৌড়ায় ধরে। আল্লাহু আকবার। সুতরাং আমার চেয়ে আল্লাহর রহমত 1 ভাগ বেশি। কথা কোন ঠিক কিনা? আমি 1 বিঘাত আল্লাহর রহমত 1 হাত, আমি 1 হাত রহমত 2 হাত, আমি 2 হাত রহমত 3 হাত, আমি হেঁটে হেঁটে আল্লাহর রহমত দৌড়ায় দৌড়ায় আসবে। ঠিক কিনা? এই জন্য বাড়িতে যায় কন্যাই বেড়ি আমার বাপ পাকাইছস না, ওয়া শুনছি চলতে পারতে না হলে ফি যায় একবার আড্ডি ভেঙে গেলাম। কাম কি কম করতে সারাদিন? দিনে ওয়াজ শুনছি, যেন রাইতে ওয়াজে দেওয়ার অভ্যাস আমার নাই। এই লোক দিনে ওয়াজ শুনছে, তুই যে বাড়তি রান্ধে না, এই বই বউরে কিরানি শুরু করছে, মানে হ্যাঁ যে কি কামটা করতে আসছে, কোথায় আনছে তুমি আহ নাই? কথা কোন ঠিক কিনা? কে আনছে? বলেন কে আনছে? আল্লাহ আনছে। কথা তোমাকে মানতে হবে। আমরা মনে করি আওয়ামী লীগরা আমরা নামাইছি নাকি আল্লাহ নামাইছে? বলেন কে নামাইছে? বিএনপি নামাইছে। বিএনপি তো ঈদের পরে আন্দোলন করবো। কথা ঠিক কিনা? এরা ঈদ তো এখন আহায় নাই। কথা ঠিক কিনা? এরা নামাইলো কেমনে? আল্লাহ তো আমি নামাইছি। বলেন কে নামাইছে? এই বেচারি রান্না বাড়তি পর্যন্ত খায়া যাইতে পারলো না, ফুলাবানে খায়া লাগছে। তারা যাইতে ফুলাবানে খাইছে আর মোবাইলে সেলফি তুলছে। কি সাত প্রধানমন্ত্রী হাতে রান্না শুনছেন কথা? বাজান দিয়ে ঘটনা ঘটেছে কি? হ্যাঁ, আল্লাহ ঘটেছে। কথা ঠিক কিনা? আমরা বলি এই দিনে দিন নয়, আরো দিন আইব। আমরা বলি 1 মাসে শীত দেন, আরো শীত আসবে। এটা আমাদের কথা নয়, আমার আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরাইয়া ফিরাইয়া আমি আল্লাহ মানুষের মাঝে আনি। ঠিক কিনা? একবার তোমার আরেকবার আমার এই পরিস্থিতি তৈরি করেছে আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মৌলবীদেরকে দোষ দিবেন না। অনেকে হুজুরে তো আমরা প্রধানমন্ত্রীরা তারাইছে, আমরা বলি তারাইছে। শুনছেন কথা? কেউ কয় ছাত্ররা তারাইছে, কেউ কয় আন্দোলন বিএনপি তারাইছে, কেউ তারায় না। মশা শামুকটা বিষয় রাখছিল আল্লাহ, কচ্ছপ করে হারাটা মারছে প্রধানমন্ত্রী মশা শামুকে। কথা ঠিক কিনা? আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন আল্লাহ তাআলা এমন একটা কিছু করে মশা শামুককে হওয়া কাটে। কথা ঠিক কিনা? ও বন্ধু, বলতেছিলাম সব চাবিকাঠি কার হাতে? আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি ক্ষমতার থেকে নামাইকে।
গাছে ফল খেয়ে দেয়, খেতে ফসল খেয়ে দেয়, মায়ের গর্ভে সন্তানকে দেয়, পানির গর্ভে মাছকে দেয়। শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার দস্ত জীবল ওয়াদি ও সাহারা ও সমন্দর মোর মলক দাম তোর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফর गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, ताले तो मायूसी का होए सब जिसने बनाया, ताले तो मायूसी का होए सब जिसने बनाया। जरा मरहबा। এই জন্য বন্ধু বিশ্বাস করতে হবে, আমরা বিশ্বাস করি আমরা মুসলমান, ক্ষমতায় বসে খোদায় নামাও খোদায়, কথাটা ঠিক কিনা? মাহফিলে আমাদেরকে আনছে আল্লাহ, মাহফিল থেকে হেদায়েত দিব আল্লাহ। মাহফিল ওয়ালার কাছে হেদায়েত নাই, বক্তার কাছে হেদায়েত না, হেদায়েত একমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহ নবী খন্দকের যুদ্ধে গেছে, যুদ্ধের জন্য খাল কাটা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ নবী বলেন আর কতক্ষণ লাগবে পরীক্ষা খনন? সাহাবায়ে কেরাম বলেন হুজুর পরীক্ষা খনন প্রায় শেষের পথে, আর বাকি কি? তিনটে পাথর বড় বড়, এগুলো আমরা ভাঙতে পারি না। এত বড় পাথর 10-15 টন ওজন এক একটা পাথর, এটা উঠাইতেও পারি না, খালের থেকে সরাইতেও পারি না, ক্লিয়ার হচ্ছে না খালটা। এটা আপনি লাগবেন। আল্লাহ নবী কো হাতুড়িটা আমার হাতে দে, হাতুড়িটা দেন। আল্লাহ নবী হাতুড়িটা নিয়ে সেই মাত্র টুকটাটা মারলো, সাথে সাথে পাথর ঠাস করে চৌচির হয়ে যায়। আল্লাহু আকবার। যেই মাত্র পাথরটা ভেঙে চুরমার হয়ে যায়, পাথরের ফাটার মাঝখান দিয়ে অগ্নি ফুলকি বের হয়ে যায়, আগুনের ফুলকি বের হয়। আল্লাহ নবী আল্লাহু আকবার বলে চিল্লান দিলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? চিৎকার দিলেন কেন? আমি দেখছি ইতালির রাজধানী রোম আল্লাহ আমি নবীর হাতে তুলে দিছে। সুবহানাল্লাহ। ওই দিন দেরি নয় যেদিন আমি রোম শাসন করবো, এটাই দেখছি আল্লাহ, এটাই দেখাইছে। বলুন আল্লাহু আকবার। এবার তৃতীয় পাথরে আঘাত করেন, হুজুর এইটাও তো আঙ্গাইতে পারি না 10-12 টন। আল্লাহ নবী ওইটার গায়ে হাতুড়ে দিছে, ফিটা সাথে সাথে চৌচির হয়ে যায়। আল্লাহু আকবার। আবার অগ্নি ফুলকি বের হয়। রাসূল আল্লাহু আকবার বললেন, হুজুর আল্লাহু আকবার কেন বললেন? কি দেখছেন? এখন আমি ছায়া দেখি ওই পারস্যের রাজধানীতে আল্লাহ আমার হাতে তুলে দিছে। এরপরে আল্লাহ নবী 3 নম্বর পাথর আঘাত করলেন। তৃতীয় পাথর যখন আঘাত করলেন, টাচ করে পাথর 2 ফালা হয়ে যায়, পাথরের মাঝখান থেকে অগ্নি ফুলকি বের হয়। রাসূল বলেন এবার কি দেখছেন গো নবীজি? সাহাবায়ে কেরাম বলেন হুজুর এখন কি দেখছেন? এখন দেখছি ইয়েমেনের রাজধানী সানা নগরীতে আল্লাহ আমি নবীর হাতে দিয়ে দিছে। আল্লাহু আকবার। এ বন্ধু, এই সুসংবাদগুলো পাওয়ার পর পরীক্ষা খনন শেষ, যুদ্ধ শুরু হয়ে গেছে। 21 দিন পর্যন্ত তারা খালের ওই পারে দাঁড়ায় রয়েছে, কেউ নামতে সাহস পায় নাই। একজন শুধু নাম ছিল হযরত আলী, বাম হাতে গুঁতো দিয়ে ধরে খালের ভিতরে খতম করে দিছে, ওখানে জাহান্নামে চলে গেছে। আর কোন কাফের খালে নামেও নাই, এই পারে আসতেও পারে নাই। 21 দিনের মাথায় সাহাবায়ে কেরাম মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে, সাহায্য কখন আসবে? খাবার নাই, পানি নাই, জিহ্বাটা বের করে চিল্লাইতেছে। আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, সাবধান নৈরাশ হইও না, আমি আল্লাহর সাহায্য একদম সন্নিকটে। যেই মাত্র আয়াত নাযিল হয়ে গেল, কিছুক্ষণ পর দেখা গেল উত্তর আকাশ দিয়ে মেঘ জমছে, হাইরে জোয়ার তুফান, ঠাডা বিজলি একসাথে আইছে। আরব দেশে ঝড় বাদলির কোন দেশে অবাক মানুষ এগুলো দেখতে অভ্যাস নাই। আরব দেশের মধ্যে 2 বছরে 1.5 বছরে একবার বৃষ্টি হয় না। সেই দেশে যখন ঝড় তুফান কাল বৈশাখী আসা শুরু হলো, সাথে বজ্রপাত শুরু হয়ে গেল, কাফেররা যে যেদিক পারে পলাইছে। আর ডাক দেখো মুহাম্মদের খোদার গজব নাযিল হয়ে গেছে, আইরে আয় গেলে আয়, মুহাম্মদের বাহিনীর সাথে পারা যাবে না। আল্লাহু আকবার। সব পলাইছে, সব পলাইছে। আল্লাহ নবীর সাহাবীরা নবীর নেতৃত্বে যুদ্ধে বিজয় লাভ করে মিছিল সহকারে মদিনায় ঢুকছে। বলেন আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পর মদিনার ইহুদ নাসারারা হালে কিতাব রাখো, কিরে ও মুসলমানরা খবর কি?
আল্লাহ আমাদেরকে বিজয় দিছে, আল্লাহ আমাদেরকে বিজয় দিছে। শুধু এখানে বিজয় সীমাবদ্ধ নয়, এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ সুসংবাদ শোনাইছে আমাদের নবীকে। আমরা নাকি অচিরে রোম দখল করব, ইটালি দখল করব, পারস্য দখল করব, আমরা ইয়েমেন দখল করব। যেই মাত্র সাহাবায়ে কেরাম এগুলো বলা শুরু করলেন, মক্কার বেঈমানরা, মদিনার বেঈমানরা ডাক দেখো মুহাম্মদ, আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, বাক্কাইতে পাও না একটা কুরমা খায় 3 দিন যুদ্ধ করো, আর তোমরা রোম দখল করবে, ইটালি দখল করবে। এটা স্বপ্ন দিয়ে স্বপ্ন থাকবে, এটা দিবালুকের স্বপ্ন, এটা রাইতের স্বপ্ন নয়। কোনোদিন এটা বাস্তবায়িত হবে না, এই আশা কোনোদিন পূরণ হবে না। আদার ব্যাপারে জাহাজের খবর লয় না। আল্লাহ নবী দেখো আল্লাহ কিভাবে আমাকে নিয়ে উপহাস শুরু করেছে। আমি তো আমার পক্ষ থেকে কিছুই বলে নাই, আপনি যা বলেছেন সেটি আমি শুনাইছি। আপনি আয়াত পড়ান, সাথে সাথে আল্লাহ ডাকতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে বলে কুলিল্লাহুম্মা, হে রাসূল আপনি বলে দেন, হে আল্লাহ মালিকাল মুলক, আনতা মালিকাল মুলক, আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে চান ক্ষমতা আপনি দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে চান সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি অসম্মানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতে কল্যাণ এবং অকল্যাণ। কথা কোন ঠিক কিনা? বেঈমানরা একদম থুক হয়ে গেছে। বলে কি ডাইরেক্ট মুখের উপর আল্লাহ আয়াত নাযিল করে বেঈমানদেরকে নিস্তব্ধ করে দিলেন। আল্লাহ বুঝাইলেন, শোনো, ক্ষমতা ফ্যাসিস্টের সাথে সম্পর্ক নয়, ক্ষমতার সম্পর্ক ফ্যাসিবাদীর সাথে নয়, ক্ষমতার সম্পর্ক অর্থের পাহাড়ের সাথে নয়, ক্ষমতার সম্পদ দেশের সম্পদ বিদেশে প্রচার করার সাথে নয়, ক্ষমতার সম্পর্ক আমি আল্লাহর কুদরতি হাতের সাথে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এটাই বুঝাইলেন, এটাই বাস্তবতা। এটা ওই মক্কার বেলায় যেভাবে বাস্তবতা, এটা বাংলাদেশের বেলায় একই বাস্তবতা। কথা কোন ঠিক কিনা? এটাকে অস্বীকার করার কোন উপায় নাই। এই জন্য মুসলমান আমাদের আস্থা এবং বিশ্বাস সাহাবায়ে কেরামের মতো থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ থেকে আদায় করে নিয়েছেন, নাই পেটে ভাত আদায় করে নিয়েছেন, নাই কাপড় আদায় করে নিয়েছেন, বিজয় আল্লাহ থেকে এনেছেন, সুবিচার আল্লাহ থেকে আদায় করেছেন। ও বন্ধু, এই জন্য আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কোরআন নাযিল হয়েছে সাহাবায়ে কেরামের সামনে। কতক্ষণ ঠিক কিনা? কোরআন নাযিল হয়েছে সাহাবায়ে কেরামের সামনে, নবী নামাজ পড়ছেন সাহাবায়ে কেরামের নামের সামনে। এর নামাজ আমি দেখছি না, সাহাবীরা দেখছে। কে দেখছে? নবীর নামাজ কে দেখছে? বলেন। নবীর নামাজ সাহাবীরা দেখছে। কতক্ষণ ঠিক কিনা? নবী পেটে পাথর বাঁধছেন, কে দেখছে? যেরকম সাহাবায়ে কেরাম। নবীজি পেটে পাথর বাঁধছেন, দেখছেন কে? সাহাবায়ে কেরাম। নবীজি নামাজ পড়ছেন, দেখছেন কে? সাহাবায়ে কেরাম। কোরআন নাযিল হয়েছে, দেখছে কে? সাহাবায়ে কেরাম। কোরআন লিখছে কে? সাহাবায়ে কেরাম। নবী হাদিস বয়ান করতে শুনছে কে? সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ কোরআন সাহাবায়ে কেরামের নমুনায় দুনিয়াতে জারি করা ছাড়া কোনোদিন সাম্য মানবিক মর্যাদা আসতে পারে না। কথা ঠিক না? আজ থেকে 53 বছর আগে, বলেন কয় বছর আগে? জুড়ে কোন কয় বছর আগে? আজ থেকে 53 বছর আগে 3টা বড় বড় স্লোগান নিয়ে, কয়টা স্লোগান? 3টা স্লোগান। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ ভাই শাহাদত বরণ করেছিল। কথা ঠিক কিনা? 2 লক্ষ আমার বোনেরা সম্ভ্রম হারিয়েছিল, ইজ্জত হারিয়েছিল। 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময় এবং 30 লক্ষ যুবকের প্রাণে আত্মত্যাগের বিনিময় সাম্য, অমানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই জন্য দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আফসোসের বিষয়, অতি দুঃখের বিষয়, 53 বছর আইজ সাম্য মানবিক মর্যাদা কারে আমরা দেখি নাই। কথা ঠিক না? যদি সাম্য প্রতিষ্ঠিত হতো তাহলে স্বাধীনতার 53 বছর পরে বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে আবার নতুন করে স্বাধীন করার প্রয়োজন হতো না। কথা ঠিক কিনা?
বোঝা গেল কি সাম্য আসে নাই, শুধু বৈষম্যই ছিল। কথা ঠিক কিনা? মানবিক মর্যাদা ছিল না বন্ধু, ন্যায় বিচার ছিল না, ছিল আয়নাগর, ছিল আয়নাগর। কথা ঠিক কিনা? তারে কোথায় লুকাইবা, উল্টা করে লটকাইবা। উলামায়ে কেরাম যারা জীবনে হাঁটুর উপর কাপড় উঠায় নাই, এদের অন্ডকোষ পর্যন্ত খুলে উপর দিকে লটকাইয়া কারেন্টের শর্ট দিয়েছে, আয়না করে রাখছে, বছরের পর বছর কাটাইছে। কথা ঠিক কিনা? এই নি সাম্য, এই নি মানবিক মর্যাদা। এই পশ্চিমা দুনিয়ার থেকে সাপ্লাই করা সাম্য মানবিক মর্যাদার গান যতই গাও কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থাকবে, কিন্তু সাম্য আসবে না, মানবিক মর্যাদা আসবে না, নক্ষত্রের মতো। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বেলায় বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। বেঈমানরা, মক্কার মুশরিকরা, পৌত্তলিকরা ওইভাবে ঈমান আনতো যেভাবে সাহাবায়ে কেরাম তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তারা নিশ্চিত হেদায়েত লাভ করতো। কিন্তু সাহাবায়ে কেরামের মতো ঈমান না আনার কারণে মুনাফিকদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। কথা ঠিক নাই? আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। আল্লাহু আকবার। বুঝা গেল আমার আর আপনার ঈমানের আইডল, আমার আর আপনার ঈমানের আইকন হলো সাহাবায়ে কেরামের ঈমান। কথা ঠিক কিনা? আমার আর আপনার আমলের আইডল, আমার আর আপনার আমলের আইকন, মডেল, নমুনা, নকশা সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, যারা ওয়া মা ইয়াত্তাবি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের রাস্তা স্পষ্ট হওয়ার পরেও যারা আমার রাসূলের বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের পথের বিপরীত পথ তালাশ করে, সাহাবীদের চলবে না, 1500 বছরের পুরান ইসলাম চলবে না, ওই জামানার তাফসীর চলবে না, নতুন তাফসীর লাগবে, বাড়তির মাল লাগবে, এই বলে নানান ধরনের চালানো হচ্ছে সমাজে। বলতেছে ওই পুরান তাফসীর চলবে না, পুরান ঈমান চলবে না। আল্লাহ এখন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুই কোন দিক যাইতে চা, সেদিক যাইবি, আমি তোরে যাইতে দেব, যা যা, তবে মনে রাখিস ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে ধ্বংস করব জাহান্নামের আগুনে। নাউযুবিল্লাহ। এদের খবরদার, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কোরআন বোঝার আমার সুযোগ নাই। কোরআন তাদের চোখের সামনে নামছে, আমাদের সামনে নামে নাই। কথা ঠিক কিনা? হাদিস নবী তাদের সামনে বলছেন, পাথর নবী তাদের সাথে বাঁধছেন, পাথর তাদের সাথে বাঁধছেন, তো জিহাদ নবী তাদের সঙ্গে করে করছেন, রাষ্ট্র নবী তাদেরকে সাথে নিয়ে চালাইছেন। আমরা ওনাদের চেয়ে বেশি জানি না, এই জন্য আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ 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 ফি আসহাবি। জুমার খুতবার মধ্যে হাদিসে আপনারা শুনেন, খতিবটা প্রতি শুক্রবারে পড়ে কি করে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, খবরদার আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা সাবধান। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবীদেরকে তোমরা আমার ইন্তেকালের পরে টার্গেট বানায়ো না, সমালোচনার পাত্র বানায় না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করব বলেই তাদেরকে মহব্বত করবে। ওমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম, আর সাহাবীদের সাথে যারা বিদ্বেষ করবে, আমি ধরে নিব তোরা আমার নবীর সাথে বিদ্বেষ করো, এই জন্য নবীর বন্ধুদের সাথে বিদ্বেষ করো। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু পরিষ্কার বলে দিয়েছেন, খায়রু উম্মতি কারনি, সর্বশ্রেষ্ঠ উম্মত আমি নবীর যুগের উম্মত। নবীর যুগের উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কথা ঠিক কিনা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগা, অতঃপর তাদের সাথে যারা লাগা, মানে তাবিন, তবে তাবিন, এক নম্বরে সাহাবায়ে কেরাম। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস শরীফের মধ্যে কসম খায় বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন। শোনো দুনিয়ার মুসলমান, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত শোনো, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন। লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা
তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, কি দান করে? তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুঠ সোনা দানের সওয়াব তুমি পাইবা না। আরবের মধ্যে মনে রেখেন, আরব দেশের মধ্যে 8,500 পাহাড়, বলেন কয় হাজার পাহাড়? 8,500 পাহাড় আছে আরবের মধ্যে। এর মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়, 14.5 কিলোমিটার লম্বা। মদিনাকে এইভাবে ইউটার্ন দিয়ে রাখছে, এইভাবে ইউটার্ন দিয়ে রাখছে মদিনাকে, ঠিক এইভাবে, মানে পশ্চিমে উহুদ পাহাড় মদিনা, পূর্বে উহুদ পাহাড়, উত্তর দিকে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খোলা। এটা আমার সাথে মিলে গেছে, এটা দক্ষিণ পাশ, এটা দক্ষিণ কিনা। এইভাবে উহুদটা ইউটার্ন দিয়ে রাখছে, মদিনাকে বুকের মধ্যে রাখছে। পশ্চিমে উহুদ, পূর্বে উহুদ, উত্তরে উহুদ, শুধু দক্ষিণটা খোলা। আর মদিনার মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, কারণ মদিনার থেকে মক্কা শরীফ কোন দিকে? কাবা শরীফ দক্ষিণ দিকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় ছাড়া যদি আরো কোনো পাহাড়ের নাম জানা থাকতো, ওই 8,500 পাহাড়ের মধ্যে উহুদের থেকে বড় কোনো পাহাড় যদি থাকতো, সেই পাহাড়ের সাথে তুলনা করে বলতেন। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে মুহাম্মাদের জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি খরচ করে দান করে উহুদ পাহাড় বরাবর সোনা, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, তোমার এই সোনা সাহাবায়ে কেরামের 1 সের সোনার সমান হবে না, ও নসিফাহু, অথবা অর্ধেক সের সোনার বরাবর হবে না। আপনি 8.5 কিলোমিটার লম্বা পাহাড় সবটা সোনা হয়ে গেছে, আর সব সোনা আল্লাহর পথে দান করছেন, যেটা লক্ষ লক্ষ কোটি কোটি টন সোনা। আপনি কোটি কোটি সোনা দান করলেন, আর সাহাবী হাফ কেজি সোনা দান করছে। আপনার পাহাড় বরাবর সোনা নবীজির সাহাবীর হাফ কেজি স্বর্ণের মূল্য বরাবর হবে না। তাদের ইখলাস এত উঁচা, তাদের ঈমান এত মজবুত। হেরা দিবা আধা কেজি, তুমি দিবা কি 100 কোটি কেজি, তারপরেও তার হাফ কেজির সমান হবে না। ওকে বলে সাহাবায়ে কেরাম ধরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামের প্রতি, যারা আপনার সাথে শপথ বাক্য পাঠ করছিল গাছের তলায়, নবীর সাথে গাছের নিচে বসে আমরণ যুদ্ধ করবেন, ইসলামের পতাকা উড্ডীয়ন হওয়া ছাড়া তারা যুদ্ধ থামাবে না, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে তারা যুদ্ধ থামাবে না। এই বলে মক্কার চত্বরে হেরেম সীমানায় গাছের নিচে বসে নবীর সাথে কি করছিল? শপথ করছিল সাহাবীরা। ওদের সামনে সাথে সাথে আয়াত নাযিল হয়, আল্লাহ ডাক দিয়ে বলল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সকল ইমানদারদের প্রতি আমি সন্তুষ্ট, ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যারা আমার বন্ধুর সাথে গাছের তলে বসে শপথ করেছিল। আল্লাহু আকবার। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরা এদেরকে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ অগ্রবর্তী থাকবে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঈমানের ক্ষেত্রে অগ্রবর্তী, কালমা পড়ছে আগে, জান্নাতেও যাবে সবার আগে। কথা বল ঠিক কিনা? এরা ঈমান আনছে আগে, জান্নাতে যাবে আগে। আল্লাহ বলেন, সাবিকুন সাবিকুন, অগ্রবর্তীগণ অগ্রবর্তী, উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্য প্রাপ্ত, তারা হলেন নৈকট্য প্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে তারা থাকবে। এই আয়াতগুলো সাহাবায়ে কেরামের শানে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। উহুদের ময়দানে আল্লাহ নবী 1000 ঈমানদার নিয়ে গেছিলেন। কয় হাজার? 1000 সাথী নিয়ে ময়দানে গেছেন। কাফের ছিল 3000। কাফের কয় হাজার? কাফের 3000, আর নবীর সঙ্গে হলো 1000। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধ লাগা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 জন মুনাফিক পলায় যায়। কয়শো? 300 মুনাফিক চলে
দা 1000 লয়ে আইছে নবী, 300 জন বাকছে, রইছে কয়জন? 700। কয়জন রইছে? 700। কাফেররা 3000, সাহাবায়ে কেরাম মাত্র 700। আল্লাহর হাবিব কামতে শুরু করছে, হায়রে ওরে আব্দুল্লাহ ইবনে উবাই, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তোরা এই টাইমে তোরা ফলানোর সময়, এই টাইমে তোরা ফলাইবে। যুদ্ধে আইতে ভয় লাগে, মদিনা থেকে না আইসা কেন রণাঙ্গন থেকে পালিয়ে গেলেন? ইন্না মিন আকবারিল কিবারে আল ফিরারু মিনাল যাহাব। ওই দিন নবী বলছিলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। আল্লাহু আকবার। নবী বলেছেন আকবারুল কাবায়ের আল ফিরারু মিনাল যাহাব, সবচেয়ে বড় কবিরা গুনাহ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। কারণ একটা লোক যদি দৌড়বে, সব সাথীদের মনোবল নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্বাভাবিক গ্রামে গ্রামে যে যুদ্ধ লাগে, হাজাহাজি লাগে, এখানে যদি নেতাটা দৌড় মারে, ব্যক্তি দৌড় মারবো। কথা কোন ঠিক কিনা? এই সময় এই জন্য আগেই বলে খবরদার, মরলে মরবে কিন্তু ফিসপা হইতে পারবে না। কথা ঠিক কিনা? লাগে কিনা আপনাকে বাক্য এলাকার মাঝে 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 ঠেড়া মারামারি শুরু হয়। কথা ঠিক কিনা? খালি বৈরক একলা লাগে আর খালি রায় ঘোরা লাগে, আপনারা এনতে লাগে না? মাঝে মাঝে লয় দিক দিয়ে মাঝে মাঝে আগে লাগতো, এখন একটু কম লাগে। বন্ধুগণ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেন, একজনে দৌড় দিলে বাকি 10 জনের মনোবল নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল গো সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? তখন নবী এইটাই বলেছিলেন, আল ফিরারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা ভয়ঙ্কর গুনাহ। এতে করে অন্য সাথীদের মনোবল নষ্ট হয়ে যায়। 700 লোক রাইখা 300 মুনাফিক পালিয়ে গেছে। আল্লাহ নবী কান্দে, আল্লাহ এরা কি কাজটা ঠিক করলো? এরকম কাজটা করলো, আমাকে একা রেখে চলে গেল। আল্লাহ নবী আফসোস করতেছেন, আল্লাহর কাছে বিচার দিতেছেন। আল্লাহ আয়াত নাযিল করে তার বন্ধুকে সান্ত্বনা দিয়া, আইয়ুহান নবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসরণকারী সাহাবীরাই আপনার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ, ও বন্ধু আল্লাহ আপনার জন্য যথেষ্ট। তাছাড়া ঈমানদার মুত্তাকিন সাহাবায়ে কেরাম অনুসারীরা তো আপনার সাথে আছেই। মুনাফিকরা পলাইলো তাতে কি? ঈমানদার অনুসারীরা সাহাবীরা তো আপনার সাথে আছে। আল্লাহ যথেষ্ট, লগে আছে সাহাবায়ে কেরাম। বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন সাহাবীদের নামটা, আল্লাহ তার বন্ধুকে কেমন সংকটময় মুহূর্তে সাহাবীদের নামটা উল্লেখ করছে। বন্ধু কান্দেন কেন? আমি আছি না? আমি তো আছি, আপনার সাহাবীরাও আছে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান। তামাম দুনিয়ার সমস্ত ওলিয়া আউলিয়া গোস কুতুব যদি এক পাল্লা রাখো, আর সাহাবীরাতে যুদ্ধের জন্য ঘোড়া ব্যবহার করছে, এই ঘোড়ার পায়ের তলের বালু কণা যদি এক পাল্লা রাখো, তাহলে ঘোড়ার বালু কণার ওজন বেশি হবে। হাজার হাজার ওলিয়া আউলিয়ার ওজনের থেকেও সাহাবীদের ঘোড়ার পায়ের তলার বালুর ওজন বেশি হবে। আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে দামি সাহাবী হযরত আবু বকর। বলেন কে? এরপরে হযরত ওমর, এরপরে উসমান, এরপরে আলী, এরপরে তালহা, এরপরে জুবায়ের, এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরপরে সাঈদ ইবনে যায়েদ, এরপরে আব্দুর রহমান ইবনে আউফ, এরপরে আবু বকর ইবনে জাররাহ। আল্লাহু আকবার। এই আশারায়ে মুবাশশারা সাহাবীরা পর্যায়ক্রমে তার হলো 1 নম্বর সিরিয়ালের, 2 নম্বর সিরিয়ালের মধ্যে আসহাবে বদর, বদরের ময়দানে 313 জন সাহাবী। 3 নম্বর সিরিয়ালের মধ্যে আসহাবে উহুদ, উহুদের ময়দানে ওই 700 সাহাবী। 4 নম্বর সিরিয়ালে বায়াতে রিদওয়ান, ওই যে সাহাবীরা এক আরবীর সাথে হাত মিলায়া সারা দেশ গাছের নিচে বসে কি করছিল? শপথ বাক্য করছিল। ওরা 5 নম্বর সিরিয়ালে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। 5 নম্বর সিরিয়ালে ওই সকল সাহাবায়ে কেরাম যারা সাবিকিন আউয়ালুন, প্রথম অগ্রবর্তীগণ, প্রথম অগ্রবর্তী সাহাবায়ে কেরাম কারাম, যারা নবীর হাতে কালমা পড়ে নবীর জীবদ্দশায় মারা গেছেন, নবী এদের জানাজার ইমামতি করছেন, এদেরকে বলা হয় সাবিকিন আউয়ালিন। সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিসিনে কেরাম লেখেন সাবিকিন আউয়ালিন বলতে ওই সমস্ত সাহাবায়ে কেরাম উদ্দেশ্য যারা দুই কিবলা দিকে ফিরে নামাজ পড়েছে, মক্কা থেকে ফিরে নামাজ পড়ছে, হিজরত করে মদিনায় যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেও তারা 16 মাস নামাজ
সুন্নত পড়ছে। এরপরে আবার মক্কা থেকে ফিরার পর তারা মারা গেছে, নবী তাদের জানাজা পড়াইছে। এদেরকে বলা হয় সাবিকিনা আউয়ালিনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, বলতেছিলাম সাহাবায়ে কেরামের নমুনায়, সাহাবায়ে কেরামের নকশায় আল্লাহর কোরআন যদি জমিনে প্রতিষ্ঠিত না হয়, 53 বছর কেন 300 বছর হলেও সাম্য এই জমিনে প্রতিষ্ঠা হবে না। কথাটা ঠিক কিনা? বাংলাদেশ মাত্র 1,55,000 বর্গ মাইলেতে ওমরের শাসিত এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। ওমর যে দেশটা চালাইতো এই দেশটার আয়তন ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইলের এরিয়া শাসন করতেন হযরত ওমর। এরপরও কি হইছে বাজান? ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের নিচে, আর সিংহ শুয়ে রয়েছে আফ্রিকার জঙ্গলের মাঝে। সে হরিণ আইসা মামা পানি খাইতে যাইবেননি, কই নদীর ঘাটে লজা পানি খাইতে যায়। সিংহ আর হরিণ একসাথে পানি খাইতে যায়, নদীর ঘাটে যায় পানি পান করে। সিংহ কয় তুই আগে যা, আমি পরে যাবো, তোর পথে তুই যা, আমার পথে আমি যাব। হরিণ ডাক দেখো মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খোঁজ খবর তোলেন না। সিংহ ডাক দেখো বাগিনা কথা কম কম, উমরের শাসন চলছে। আল্লাহু আকবার। উমরের শাসন চলছে। বাকিনার দিকে তাকাইলে যদি উমর মাইন্ড করে তাহলে হ্যান্ডকাপ লাগাইয়া জঙ্গল থেকে দূরে নিব মদিনায়। এমন ব্যত্রাঘাত করবো আমি সিংহ যে সহ্য করার ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। এরকম উমরের শাসন, এটা মানুষের গল্প না পশুর গল্প? মানুষের ভিতরে কিরকম সাম্য, কিরকম মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়েছিল এটা তো পরের কথা। আগে আসেন পশু পাখির মধ্যে কি ভয় ঢুকছিল? একটা পশু, একটা সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানোর সাহস পায় না। কেমন সাম্য মানবিক মর্যাদা ছিল। क्या नजर से जिसने मुर्दो को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर से जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दुर्फशानी ने तेरी खतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मरहबा। বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা জাহানের বাদশা। আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইল তার কবজায়। এরপরে শুধু বাইতুল মুকাদ্দাসটা বাকি, জেরুজালেম বাকি। চিঠি লিখছে ইহুদিদের কাছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি ওমর বলছি জেরুজালেম আমার হাতে উঠায় দে, নত অফিসের সামনে রাখতাম না। জেরুজালেম দিয়ে দে, বাইতুল মুকাদ্দাস দিয়ে দে, আমার দিতে কিনা চিঠির উত্তর জানাইবে। ওমর চিঠি লিখছে, জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিরা উত্তর পাঠাইছে, যাবো না, জেরুজালেম আপনাকে দিয়ে দিলাম, কোন যুদ্ধ করতে রাজি না, আপনার সাথে যুদ্ধ করে আমরা কোনোদিন পারবো না। বলো আল্লাহু আকবার। তবে আমাদের একটা দাবি, আপনি দয়া করে একটু যদি আসতেন ফিলিস্তিন, যদি আপনি জেরুজালেম আসতেন, একটু বাইতুল মুকাদ্দাসে আসতেন, আপনাকে দেখতাম কেমন মায়ের সন্তান আপনি। আপনি একটা আঙ্গুলের ইশারায় কেমনে দুনিয়াটা চালান, একটু দেখতে মন চাইছিল আইবেন কিনা। ওমর উত্তর লেখছে, রেডি হও, আমি আসতেছি। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, গোলাম একটা লম্বা টাইপের উট রেডি কর, লম্বা বড় শক্তিশালী উট রেডি কর, গদি বিছা, গদি বিছাইছে, বিছানোর পর চাবুক ল, লেকাম লাগার, রওনা কর। গোলাম নিয়ে ওমর রওনা করছে একা। আমাদের নেত্রীরা এই দেশ থেকে আরেক দেশ গেলে কিতা লাগে, কি লাগে, আর্মি লাগে, বিজিবি লাগে, পুলিশ লাগে, রেব লাগে, আনসার লাগে, যুবলীগ, এই লীগ, এই লীগ, লীগের অভাব নেই। কথা ঠিক কিনা? স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই লীগ, ওই লীগ, এত মারার পরে ভয় যাইতো চায় না। কথা কোন ঠিক কিনা? ওমর প্রত্যেকটা জাহানের বাদশা, শুধু গোলাম নিচে কয় সফরের মাঝে একজন সাথী থাকা সুন্নত, এই জন্য করে নিলাম, নতুবা আমি একা যাইতাম। আল্লাহু আকবার। গোলাম
রেডি কর, গোলাম রেডি কর, উঠ রেডি কর, উঠ রেডি করে গোলাম করে যা আপনার রেডি চলেন। ও বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম রে আমি উঠে বসি, তুই টান দে, লেগাম ধরে টান। ওমর বসছে উটের উপরে, গোলাম লেগাম ধরে টানে, যাইতেছে উট এমনি যায় না, লাগাম ধরে সামনে যা টানা লাগে না তো যায় না। ওই গোলাম উট ধরে টানতেছে আর ওমর উটের ভিড়ে বইছে। এই 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পর এক মঞ্জিল হইছে। কয় মঞ্জিল? আর দিতে 3 মাইল 1 মঞ্জিল কয়। 1 মঞ্জিল যাওয়ার পর এবার ওমর উটের থেকে নামছে, নাইমে কয় লাগামটা আমার তো দে, এবার তুই উঠে বল। এবার ওমর টানবে আবার 3 মাইল। বলেন আল্লাহু আকবার। গোলাম তো বেহুশ, বলে কি আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লাগাম ধরে টানবেন আর আমি গোলাম বইসা থাকবো? স্যার এটা হয় না, স্যার এটা সম্ভব না। ওমর কয় বেটা তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওমর, ওমর রে তুই অর্ধেক জাহানের বাদশা ছিলে বালা কথা, কিন্তু তোর যে রক্ত দিয়ে বানাইছিলাম একে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, তোর খালি শান্তির দরকার ছিল। এই 1000 মাইল তুই বৈশা রইছ আর একটা গোলামে টানছেন, তোর কিন্তু মায়া দয়া মানবতা মানবিক মর্যাদা সাম্য বলতে কি তোর ভিতরে কিছু ছিল না? ওই সময় আমি কি জবাব দেব? এই জন্য 3 মাইল টানবে তুই, আমি বসে থাকবো, এরপরে 3 মাইল টানবো আমি, তুই বসে থাকবে। এইভাবে যাবে জেরুজালেম। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিছে, গোলাম তো না মান্যার উপায় নাই, গোলাম মানছে, রওনা করতে যায়। যাইতে যাইতে এর ইনে 3 মাইল, হিনে 3 মাইল, ই টানে 3 মাইল, ওই টানে 3 মাইল, গোলামে টানে 3 মাইল, মালিকে টানে 3 মাইল, টানতে টানতে সর্বশেষ যেখানে একবার ইহুদিদের বাড়ির কিনারে পৌঁছে গেছে, জেরুজালেম একদম পৌঁছে গেছে, সর্বশেষ যে মঞ্জিল, এই মঞ্জিলের সিরিয়াল আইছে ওমর টানবে, গোলাম বয়ে থাকবে। কোন কথা? শেষ সিরিয়াল আইছে ওমরে টানবে, গোলাম বইসা থাকবে। এখন গোলাম কয় স্যার মায়া ধরি, স্যার মাউরি দোষী, স্যার আমারে মারুন নিয়ে যায়, পাবলিকের সামনে বেইজ্জত করুন নিয়ে যায়, আপনি বসেন আমি টানি। মদিনা যাওয়ার টাইমে আপনার দরকার হোটের মধ্যে ডাবল টাইম নেন। আল্লাহু আকবার। উমর রেখো, উমর আপনি রাস্তায় ডাবল টাইম নিয়ে যাওয়ার টাইমে, কিন্তু এখানে আপনি বসেন আমি টানি। ওমর ডাক দেখো, খবরদার, এইটাই মানবিক মর্যাদা, এইটাই সাম্য নবীর থেকে ওমর শিখেছে। বলেন আল্লাহু আকবার। এটাই মানবিক মর্যাদা, নবী ওমরকে শিখাইছে, সাহাবায়ে কেরামকে শিখাইছে। হবে না আমি টানবো, ওমর রশি ধরে টানে, গোলাম বয়ে ফেলে বল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ঠাডা টোড়া আমার মাথার উপর ফালাইও না, আসমান যেন আমার মাথায় না পড়ে। অর্ধেক জাহানের বাদশা লাগাম টানে আর আমি মগার করে মগা উপরে বয়ে রইছি। ও বন্ধু, ওমর তো কিছু কইছস নি, পানা দোয়া ইউনুস পড়তাছি, বালাই পড়তাছি, ওর দোয়া ইউনুস পড়। তো গোলাম দোয়া ইউনুস পড়ে আর ওমর টানে। জেরুজালেম কর্তৃপক্ষ আইসা ফুলের মালা গোলামের গলায় ভরাই দিছে। আল্লাহু আকবার। এরা তো মনে করছে যেটা ওই উটের ভিড়ে বসে রয়েছে এটাই তো বাদশা। গোলাম কয় বাবা আমি না, আমি না, উনি রশি টানতেছে, উনি বাদশা, আমি গোলাম, ওনারে ভরা, ওনারে ভরা। আল্লাহু আকবার। ও বন্ধু, মানবিক মর্যাদা একে বলে সাম্য। এগুলো গণতন্ত্র, কমিউনিজম থেকে, সমাজতন্ত্র থেকে ঘুরের ডিম পাইবা মিয়া, এগুলো জীবনে উপহার দিতে পারবে না। এটা হলো শক্তের ভক্ত, নরমের জম, ঠিক কিনা? ইসরায়েলে সারাদিন অস্ত্র দিতেছে, সালান পাঠাইতেছে, জাহাজের পর জাহাজ, আবার উপর দিয়ে মুসলমানদের বুট ফাউনের লেগে কয় ইসরায়েল যুদ্ধ করিস না, আর ফিলিস্তিন মারিস না। অথচ সালানের পর সালান, সুরের কয় চুরি কর, গৃহস্থ কথা ঠিক কিনা? এই বেয়াদব বেঈমান 42 দ্বারা কোনদিন সাম্য প্রতিষ্ঠা হবে না। এদের গণতন্ত্র দিয়ে মানবতা প্রতিষ্ঠা হবে না। মানবতা, সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে আল্লাহ কোরআন দ্বারা। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ভাই আপনি নি অর্ধেক জাহানের বাদশা, কয়টা ভাই বলছে গোলামে বলছে? ওমর কয় ইউকালু কহ, লোকেরা তো কয়, লোকেরা তো কয় আমি নাকি অর্ধেক জাহানের বাদশা। আমনে কোন না, আমি তো কই না, আমি কই আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, লোকেরা ডাকিয়া কই চলে যিনি বসে রয়েছে উটের ভিড়ে, উনি কে? আমনে ছেলে নি, এটা রাজপুত্র নি,
আরে ছেলে মানুষ আজকে অভ্যাস না, এই জন্য বাপে টানে ভূতেরে বয়ে রাখছে। উমর কয় না, এটা আমার ছেলে নয়, এটা রাজপুত্র নয়, এটা আমার টাকার কিনা গোলাম। গোলাম রে কেমনে বসে আপনি রশি ধরে টানেন বস? এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই মানুষের অধিকার। ইসলাম এটাকে 100% নিশ্চিত করেছে। আল্লাহু আকবার। হযরত উমরের এই জ্ঞান গর্ব কথা শুনে ইহুদি কর্তৃপক্ষ করে, এই জন্যই তো আপনার মুখটা চোষাইতাম চাইছিলাম, এই জন্যই তো আপনার তো দাওয়াত দিছিলাম। কি কৌশল দিয়ে আপনি দুনিয়াটা জয় করেছেন। ধরেন রাস্তার ভিতরে কাগজপত্র নিয়ে হাজির, ফাইলপত্র নিয়ে হাজির, বাইতুল মুকাদ্দাস দিলাম, ফিলিস্তিন দিলাম, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ আপনার হাতে তুলে দিলাম, নিয়ে যান। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, এর কয় মানবিক মর্যাদা, এদেরকে বলে ইনসাফ। এত কিছু করার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যর কান্ত, আল্লাহ আমার রাজ্য এরিয়ার ভিতরে যদি কোনো একটা কুকুরও পর্যন্ত না খায় মারা যায়, একটা হিংস্র প্রাণীও যদি আরেকটার উপরে আক্রমণ করে, তোমার দরবারে আমার জবাব দিতে হবে, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ তুমি আমার ক্ষমা করো। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিররুন নবী, নবীজির রহস্যবিদ ছিলেন হুযায়ফা। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে নবী সবসময় মনের কথাগুলো বলতেন, অন্য কাউরে বলতেন না। এই হুযায়ফার কাছে নবীজি মুনাফিকদের তালিকা দিয়েছিলেন, মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন। হুযায়ফারে এই লিস্টের কথা কেউ রে কইস না, তুই কেউ মদিনায় কেউ মারা গেলে, আমি নবীর পরে মদিনায় কেউ মারা গেলে নামটা দেখবি, আর লিস্টির মধ্যে নাম আছে কিনা দেখবি। যদি দেখো যে লিস্টির মধ্যে নাম আছে, তুই জানা যায় যাইস না, এটা মুনাফিক। আর যদি দেখো ওই লিস্টিতে নাম নাই, তাহলে প্রথম তুমি যাইবা, গোসল করাইবা, কবর খনন করবা, দাফন কাফনে শরীক হইবা, আমার সাহাবীরাও দলে দলে অংশগ্রহণ করবে। আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর মদিনা শরীফ যদি কেউ মারা যাইতো, বলতো ওনার নাম কি, কওমুক নাম, বাবার কি নাম, কওমুক। লিস্টিতে দেখতো মুনাফিকের নাম খাতায় আছে কিনা, দেখে না, নাই, ওর নাম নাই। হুযায়ফা নিজে গোসল করাইতো, ওই তো কবরটা কই করবে, দেখা যায় আমি কবর করব, আসো সাহাবায়ে কেরাম আসো জানাজা পড়ো, দলে দলে মানুষ জানাজা যাইতো। আর যদি লিস্টির মধ্যে নাম থাকতো, প্রথমে হযরত হুযায়ফা নিজে তো যাইতো না, কারণ এটা মুনাফিক, এটা মুসলমান নয়, নিজে যাইতো না। আল্লাহু আকবার। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জাহানের বাদশা হওয়ার পর, ইনসাফ 100% প্রতিষ্ঠা করার পর হুযায়ফার কাছে যায়, কান্ত হুযায়ফারে লিস্টির একটু দেখাইবেনি? কই কেন? একটু দেখা হুযায়ফা, আমি গুনাহগার, ওমরের নাম লিস্টির মধ্যে আছে কিনা। আল্লাহু আকবার। হযরত হুযায়ফা কান্তেন, ওমর লজ্জা দিয়েন না, আপনার কি মনে নাই লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে নবী বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবী তো মিম্বরে বসে আপনাকে জান্নাতি ঘোষণা করেছে। যে নবী হাজার সাহাবীর সামনে আপনাকে জান্নাতি ঘোষণা করেছে, এই নবীর সাহাবী উমরের নাম কি মুনাফিকের খাতায় লেখা থাকবে? কেমন ভয় ছিল তাদের ভিতরে বাদান। আমরা তো মনে করি আল্লাহু আকবার, ক্ষমতা পাইছি, ফেরাউন কি ছিল তার চেয়ে বড়রা আমি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? হাজার হাজার উলামায়ে কেরাম কষ্ট দিয়েছি। ও বন্ধু, যেটা বলতেছিলাম, একমাত্র ইসলামে পারে, একমাত্র সাহাবায়ে কেরামের নমুনায় আল কোরআন যদি প্রতিষ্ঠা করতে পারো বাদান, তাহলে সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ। আরে দূরে কোন, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের মার্কা কি দেখা পাই আছে গো? লাঙ্গুল দেখছেন না? কয়বার দেখছো? 2 বার। এরপরে দাম দেখছেন না? কয়বার দেখছো? 2-3 বার। নাও দেখছেন না গো? নাও বাড়ি এলাকার মানুষ নাও দেখছেন না? গীতা দেখছো? 3-4 বার দেখছেন। কাম হয়েছে? আরো হবে না, নতুন আরো কেউ আইলে হবে না, একমাত্র হবে সব মার্কা দেখাচ্ছে আল কোরআনের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? যদি পারো মুসলমান এটা করতে, আল্লাহ রাব্বুল আলামিন শোনা
জান্নাতের সমাজ দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন। কথা কোন ঠিক কিনা? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাহাবী, নবী ডাক দেয় আবু বকর, দুনিয়াতে ইসলাম থাকতে দিবে না। দুশমনরা সিদ্ধান্ত নিয়ে এক হয়ে গেছে, ঐক্যজোট করছে, ইসলাম দুনিয়াতে থাকতে দিবে না, আর ইসলাম আমাদেরকে ধরে রাখতেই হবে। তুমি কি দিবা বলো? আবু বকর বলে, হুজুর আমি পরনের কাপড় সহ সব আপনার নামে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। পরে কি রাখছো? কয় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাখছি, আর কিছু আমি রাখি নাই। উমর তুমি কি দিবা? উমর কান্দে। তুমি কান্দো কেন? জীবনে আবু বকরের সাথে বাড়ি নাই, আজকে নিয়ত করছিলাম জীবনের অর্ধেক দেয়া হইলো আবু বকরকে ডিঙ্গাবো, কিন্তু আবু বকর তো ফুল দিয়ে দিছে, আমি হাত দিলে তো আবু বকরের সাথে পারলাম না। নবী কয় তুমি একা নও, সমস্ত উম্মতে মিলেও যদি চেষ্টা করো আমার আবু বকরের সাথে পারবা না। নবী ওই দিন বলেছিলেন তামাম উম্মতের নেকি এক পাল্লায়, আর আবু বকরের নেকি এক পাল্লায়। আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের পরনের কাপড়টুকু পর্যন্ত খুলে দিয়েছে। আর আমাদের বাড়িতে যদি একটু চাউলের জন্য যায়, ডাইলের জন্য যায়, একটা বাঁশের জন্য যায়, খোঁড়া মারি, কথা কোন ঠিক কিনা? দিছি 2 টাকা, ঠেলা মারি 43 টাকা। হুজুর আরম্ভ হয়েছে আপনারা সভা, এই যে সভা আরম্ভ হয়েছে, কালকেও 10 টাকা দিচ্ছে, আজও 10 টাকা। আর তার হুকেতে গামলা ঘরের লেগে ভরতে 300 টাকা নিচ্ছে, এটা খবর নাই। কথা ঠিক কিনা? আর ওই সেরিগর নাইস দেখার লেগে ফেসবুকে টাকা ভরার লেগে ভাষ্য নিছে, ওইটা খবর নাই। মাদ্রাসা 10 টাকা দিছে কিনলে গিয়া। মুসলমান, লাল মিয়াকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, 10 টাকাকে আরব থেকে না নিলেও এই মাদ্রাসাকে জামিয়া করা, দাওরা হাদিস করা, এটা তার জন্য ব্যাপার না। কথা ঠিক কিনা? কিন্তু মানুষের বাচ্চা অত্যন্ত ভদ্র বিনয়ী, সে চায় আমার সাথে এলাকাবাসী থাকুক, সবাইকে মিলে যার যতটুকু সম্ভব শরীক হোক। কথা ঠিক কিনা? উনি দিলে 1 লাখ টাকা, আপনি দিবেন 1 টাকা, আপনার 1 টাকাকে সে বিনাই করে না। এই জন্য চাউলের জন্য বাড়িতে পাঠায়, ডাইলের জন্য পাঠায়, বাঁশের জন্য পাঠায়, নতুবা লাল্লাই কাউর কাছে যেতে হয় না। এটা তো আপনারা জানেনই, জানেন কিনা? মুহতারাম হাজিরিন, জান্নাতে যেদিন যাবে লাল একা যাবে না, আমরাও যাওয়ার দরকার আছে। কারা কারা দরকার আছে? জীবনে কোনোদিন খোঁড়া দিবেন? খোঁড়া একটা সিয়ন থেকে মাছ কাটন যাবো, মোড়াটা কারণ না, আমরা 80 বছর মাছ কাটতে লয়ে যান গে। হ্যাঁ, 80 বছরে 250 চাউল দেওয়ান লাগে, 8 মণ ধান দেওয়ান লাগে, টেহা দেওয়ান লাগে, সবাই আইলে খালি টেহা। সভা করতে কয় গেল আমন করে, সভা না করতে আরুন না, চাউল হলে জ্ঞান কিনলে গে। এরকম খোঁড়া দেয়, মুসলমানের মুখে এটা শোভা পায় না। কথা ঠিক না? আমরা আর কোনোদিন বলবো না ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? আর কোনোদিন সাহাবায়ে কেরামের নমুনায় তেরে এবং কুরবানি দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকবো। সিদ্দিক আকবর খান যখন দিলতে পেকে ইয়া ইলাহি মাল্লাহু জাতুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাত তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার। এই আযানের আগে দোয়া কবুল হওয়ার টাইম, এই টাইমটাতে দোয়া কবুল হয়। এই টাইম